আজকে আমি বানাচ্ছি ঝিঙ্গা আলু দিয়ে মাছের তরকারি। প্রথমে মাছগুলি অল্প বয়েল করে নেব। অল্প জল দিয়ে এটাকে অল্প বয়েল হওয়ার জন্য রেখে দিলাম। হচ্ছে এখন ভালো করে বয়েল হয়ে গেলে নামিয়ে নেব। এটা বাটির মধ্যে নামিয়ে নেব। মাছগুলো বয়েল হয়ে গেছে, এখন আমি এই বাটিতে ঢেলে নিচ্ছি। ঢেলে দিলাম মাছগুলো। তেলটা গরম হয়ে যাক। ফোড়নটা দিয়ে দেব, কালা জিরাগুলি, একটা তেজপাতা, একটা তেজপাতাও দিয়ে দিলাম। অল্প সময় কালা জিরাগুলো গরম হোক। হয়ে গেছে, এখন সবজিগুলো আমি দিয়ে দিচ্ছি। ঝিঙ্গা আলু কাটার সবজি দিয়ে দিলাম। এরপর স্বাদ মতো লবণ দিলাম। তারপর হলদি, অল্প জিরা দিয়ে দেবো এটাতে। কাঁচামরিচ, দুটা কাঁচামরিচ দিয়ে দিলাম। ভালো করে মিক্স করে নেব। তারপর এটাকে খানিক জল দিয়ে ঢেকে রাখবো 10 মিনিটের জন্য। ঠিক আছে, আমি ঢাকনাটা খুলছি। আলুগুলি পাকলো কি না দেখে নিই একবার। হ্যাঁ, সুন্দর হয়েছে, সবজিটা একদম মাখো মাখো হয়েছে। এখন আমি মাছগুলোকে এইটার মধ্যে দিয়ে দেব। বয়েল মাছগুলো এইটার মধ্যে দিয়ে দিলাম। এখন থেকে আরো একবার নাড়িয়ে মিক্স করে নিলাম। তারপর একটু জলও দিয়ে দেই। আবার ঢাকনাটা দিয়ে দিলাম। স্টিমটা অল্প বেশি করে দেব। আরো 10 মিনিটের জন্য রেখে দিলাম। সবজি হয়ে গেছে। এখন কালারের জন্য আমি অল্প মরিচের গুঁড়ো তার উপরে দিয়ে দেব। তারপর এগুলিকে অল্প নাড়িয়ে সবগুলি মিক্স করে নিলাম। মাছগুলি সব হয়ে গেছে, আলু সিদ্ধ হয়ে গেছে, ঝিঙ্গা অল্প সিদ্ধই হয়ে গেছে ভালো মতন। এখন আমি এটা গ্যাসটা অফ করে দেব। হয়ে গেল আমার মাছ চচ্চড়ি ঝিঙ্গা আলু দিয়ে।